ঠাম্মির বাজার এনে দিতে হবে, মায়ের বাজার এনে দিতে হবে। রোদ্দুর আজকে কাতলা মাছ নিয়ে আসবে। দিদুন বাড়ি সাইকেলে চলে যাবে, আর ট্রেন লাগবে না। এই দেখো এইটা আর একটা, এটা তো একদম পুরো মাল্টি কালার, পিচ কালার রয়েছে, পিঙ্ক কালার রয়েছে, ইয়েলো কালার রয়েছে, অরেঞ্জ কালার রয়েছে, একেবারে 4-5টা কালারের মিশ্রণ। কার পা? আমার পা। কি হচ্ছে এসব? মা করেছে তাই। মা করেছে এটা, তাই তোমারও ইচ্ছে করছে করতে? আচ্ছা ঠিক আছে, তোমার পায়ে কতটা নোংরা আছে দেখি, ফর্সা হয়েছে কিনা দেখি। উড়ে বাবারে ফর্সা হয়ে গেছে তো। হয়নি। হয়নি? আচ্ছা তাহলে একটু ঘষে ঘষে করে দিই। ব্রাশ দিয়ে দেবে। ব্রাশ দিয়ে? আচ্ছা আমি যাই করব, রোদ্দুরকে এখন তাই করতে হবে। পায়ের অবস্থা এত খারাপ হয়ে গেছিল শীত পড়তে না পড়তে, তো ভাবলাম একটুখানি গরম জল, একটু লেবু আর একটুখানি বডি ওয়াশ দিয়ে পাটাকে ক্লিন করি। ব্যাস, রোদ্দুরকেও করতে হবে। আমারটা হয়ে গেছে আগেই, আমি চুপি চুপি করছিলাম ওকে টিভি চালিয়ে দিয়ে, কিন্তু ওই যে ও তো মায়ের লেজুর, ওকেও করতে হবে। তো সেই কারণে আমি ছেলের পা দুটোকেও একটু ক্লিন করে দিচ্ছি। আমার বাবির পা তো সবসময়ই ফর্সা, তাও একটু পরিষ্কার করতে ইচ্ছে করলো। এবার কিন্তু আর এই পা দেবে না, আমি পরিষ্কার জল দিয়ে ধুয়ে দিলাম তো। ওই পাটা দাও, ওই পাটা দাও। একদম ফর্সা হয়ে গেল তো রোদ্দুরের পা দুটো। আইয়া, তোর তেলটা তুই মাখবি না, এটা তো বড়দের তেল, এটাই মাখতে হবে তোকে। আমার বেবি অয়েল আছে না? হ্যাঁ, মা যেটা করেছে তাই। আমার বাবির পা দুটো ফর্সা হয়ে গেছে, কি সুন্দর, একদম ক্লিন হয়ে গেছে, আর এর তো নোংরা নেই। তুমি খুশি? হ্যাঁ। তাই তো, ঠিক আছে। আলু সিদ্ধ তো রোজই খাওয়া হয় কম বেশি, কিন্তু সেটা হয় কাঁচা লঙ্কা আর কাঁচা তেল দিয়ে মেখে। বাট আজকে হচ্ছে একটু স্পেশাল করে মাখা, ঝাল ঝাল করে একেবারে। শুকনো লঙ্কা পেঁয়াজ ভেজে নিয়েছি ভালো করে, আর অনেকটাই লঙ্কা দিয়েছি জানো তো। কি জানি খুব ঝাল ঝাল খেতে ইচ্ছে করছিল। সাধারণত ঝাল তো খাওয়া হয় না, কিন্তু আজকে বেশ লাল লাল করে আলু সিদ্ধ মাখা হবে। ভাতের মধ্যে আলুগুলো সিদ্ধ করে নিয়েছিলাম, তো এখন সেগুলো সবটা দিয়ে মেখে নিচ্ছি, পেঁয়াজ লঙ্কা লবণ দিয়ে টেস্টি টেস্টি করে। ম্যাশার দিয়ে গরম ভাবটা কাটানোর পরে এবার হাতের কাছে। সেদ্ধ মাখবো আর হাত দেবো না, হাতেই যেন আলাদা টেস্ট চলে আসে। তো যাই হোক, এই খাবারটা কিন্তু মোটেও স্বাস্থ্যকর নয়, কিন্তু খেতে তো ইয়াম্মি লাগে, মাঝে সাঝে খাওয়াই যায়। গরম ভাতে একটু হলে আমার মনে হয় আর কিছুই লাগে না। এবার মা হিসেবে নিশ্চিন্ত হওয়া গেল, ছেলের সামনেও গরম গরম খাবার, আর এই যে বর্মশাই রেডি হয়ে গেছে অফিস যাওয়ার জন্য গরম গরম খাবার। বাবি, টোস্টটা কেমন হয়েছে মা? এটা কি টোস্ট তুমি জানো? কি টোস্ট গো? হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমি সঙ্গীতার ঘরের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর এখন সকালে 11:15 মতো বাজে। রোদ্দুরকে নিয়ে এসেছি রোজকারের রুটিন পালন করতে। বর্মশাই অফিস চলে যাওয়ার পরে আমরাও একটুখানি খাওয়া দাওয়া করে চলে আসলাম। আর আজকে আমাদের সাথে এসছে বাবাও এসছে সকালবেলা। তো বাবা বললো চলো আমিও তোমাদের সাথে যাই। তো সেই রোজকারের মতো ধর্মশালাতেই এসছি, যেখানে আসলে নিশ্চিন্তে চালানো যায়, কোনো গাড়ি ঘোড়ার ভয় নেই। আর জায়গাটা এত বেশি পরিষ্কার পরিচ্ছন্ন, খুব ভালো লাগে, মানে সেফলি চালানো যায় আর কি, কোনো ভয় লাগে না। আর ও যেরকম পারে সেরকম চালাতেও পারে। You know just what you do to me. Play my emotions like a pair of puppet strings. Did it ever occur to you my husband? আস্তে আস্তে ভয়টা কাটছে, দেখো এখন একা একা অনেকটা চালাতে পারছে। আর রাস্তাতে হলে তো এরকম ছেড়ে দেওয়া যায় না, আর এখানে ছেড়ে দিতে পারছি, কি সুন্দর একা একাই চালাচ্ছে। এই ভয়টা কাটানোটাই দরকার, ভয়টা কেটে গেলে অনায়াসে চালাতে পারবে। এরপরে দাদুকে পিছনে বসিয়ে ঠাম্মির বাজার এনে দিতে হবে, মায়ের বাজার এনে দিতে হবে। রোদ্দুর আজকে কাতলা মাছ নিয়ে আসবে। দিদুনকে বাজার করে দেবে। দিদুন বাড়ি সাইকেলে চলে যাবে, আর ট্রেন লাগবে না।
সাইকেলে চলে যাবো। হ্যাঁ, আর ঠাম্মি বলবে রোদ্দুর একটু পনির এনে দাও তো, আজকে শুক্রবার। সাইকেলে চলে আসছি। ঠাম্মিকে বলবো, ঠাম্মি কি আনতে হবে বলো। ঘোরো আবার ঘোরো। একা একা ঘুরাচ্ছে, বাহ। চলো সোজা সোজা তাকাও, সামনে সোজা। আমি তো আর ধরছি না, তুমি তো একাই পারো। বাড়ি ফিরে ঘরের আর অন্য কোনো কাজ করিনি। সকালবেলা বেশ কিছু জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম, তো সেই সমস্ত জামা কাপড়গুলো ধুয়ে দিয়ে, কেননা রোদ থাকবে না সেই কারণে আগে জামা কাপড়গুলো কেচে দিয়ে রোদ্দুরকেও স্নান করিয়ে দিয়েছি, আর আমিও সময়ের মধ্যে স্নানটা করে নিলাম। শীতের বেলা তো মানে সময়কে আর ধরে পাওয়া যাচ্ছে না, আর তার থেকেও বড় কথা রোদকে পাওয়া যাচ্ছে না, সেই কারণে জামা কাপড়টা কেচে দিলাম আর নিজেরাও স্নান করে নিয়েছি। ঘরে এখনও অনেক কাজ রয়েছে, তো সেই কাজগুলো তো স্নানের পরে করলেও হবে দেখলাম, তো সেই কারণে স্নানটা করে নিয়েছি। আর ছাদে তোমাদের বেশ কিছু জিনিস দেখাবো, মানে আমাদের ছাদ বাগানের বেশ কিছু ফুল, তো চলো সেগুলোই দেখাই। এত ভালো লাগবে না তোমাদের, কি বলবো। বর্মশাই যে কাগজ ফুলের গাছগুলো লাগিয়েছিল, প্রত্যেকটা গাছে কিন্তু কম বেশি ফুল ধরতে শুরু করেছে, আর প্রত্যেকটার ভ্যারাইটি কিন্তু আলাদা। দেখো এই কালারটা একেবারে ডার্ক অরেঞ্জ কালারের, এই গাছটাতেও অল্প বিস্তর হয়েছে, এটা একেবারে দেখো কাঁচা হলুদ হলুদ যে ব্যাপারটা সেটা। গাছ বা ফুল সম্বন্ধে আমার অত বেশি জানা নেই, তবে এটুকু বুঝতে পারছি প্রত্যেকটা গাছ কিন্তু ভিন্ন রকমের দেখতে, ফুল এবং পাতা। দেখো তোমরা একটু কাছ থেকে দেখলে বুঝতে পারবে প্রত্যেকটা ফুলের ধরন বা পাতার ধরন কিন্তু একেবারে আলাদা। আমি তো যেদিন প্রথম এই গাছটাকে দেখি সেদিন ভাবছি মা পাতাগুলো কি শুকিয়ে গেছে নাকি, কিন্তু না, পাতাগুলো এইরকমই। দেখো কিছু পাতা সবুজ, আবার কিছু পাতা এরকম হলদে হলদে হয়ে গেছে। এই দেখো এইটা আর একটা, এটা তো একদম পুরো মাল্টি কালার, পিচ কালার রয়েছে, পিঙ্ক কালার রয়েছে, ইয়েলো কালার রয়েছে, অরেঞ্জ কালার রয়েছে, একেবারে 4-5টা কালারের মিশ্রণ। বর্মশাইয়ের শখের ছাদ বাগান, আর প্রত্যেকটা ফুল কিন্তু এবং পাতা তোমাদেরকে তো বারবার বললাম একেবারে ভিন্ন ধরনের। সবগুলোতে না হলেও মোটামুটি অনেকগুলো গাছে এখনো বেশ কিছু গাছ বাকি রয়েছে। এই দেখো কি সুন্দর না, প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা। এই শাড়িটাতে গাছগুলো রয়েছে, যখন একেবারে ফুলে ভরে যাবে তখন একদম পুরো কালারফুল, চোখেরও শান্তি হবে আর মনেরও শান্তি হবে। এই যে মিস্টার, আপনি কি করছেন? আমি আছি তো তোমার কি করছো? গাছ দেখাতে এসছো? তা তুমি তো বললে না কি কি গাছ তুমি চেনো। এই যে আমার দিকে, তুমি কি মামার সাথে লুকোচুরি খেলছো? এটা আবার কি শিখেছো তুমি? এটা কি শিখেছো? স্পাইডারম্যান করে না, স্পাইডারম্যান করে এগুলো। চলো নিচে কি ভাত খাবে না? হ্যাঁ চলো চলো চলো, আমরা দুজনে ঢুকে গেছি। ওয়াও মাও চা। আজকে এখনো পর্যন্ত বিছানাটা পরিষ্কার হয়নি, কেন বলো তো? সকালবেলা প্রত্যেকটা বালিশের কভার আজকে ধুয়ে দিয়েছিলাম, এবার নতুন করে কভার আর সব বালিশে পরানো হয়নি। 2-4টে পরিয়েছিলাম আর এখনো বেশ কতগুলো বাকি ছিল। আর চাদরটা আজকে আর ধুইনি, কেননা এতগুলো বালিশের কভার কেসেছি, যার কারণে ছাদে আর এক ফোঁটাও জায়গা নেই। তো ভাবলাম আজকে আর পরিকা দিন, এখন শীত পড়ে থেকে খুব একটা কাচতে যায় না, ওই সপ্তাহে 1-2 দিন ছাড়া। এবার 1-2 দিন কেচে আর কতটুকু কাচানো যায়, সেই ম্যাক্সিমাম দিন আমাকেই কাচতে হয়। তো সেই কারণে আজকে আমি ছোটগুলো মোটামুটি 9 করে 7-8টা বালিশের কভার, মানে ঘরে যতগুলো বালিশ থাকে ছোট বড় মিশিয়ে সেই সমস্ত বালিশের কভারগুলো ধুয়ে দিয়েছি। তারপরে আমাদের রেগুলার জামা কাপড় তো রয়েছেই, তো সেইগুলো করার পরে আর একটা গামছা মেলারও জায়গা নেই। তো ভাবলাম আজকে যেহেতু ছোটগুলো কাঁচা হয়ে গেল, সেহেতু কালকে ভূমিকা দিকে নিয়ে এই বিছানার চাদরটা ধুয়ে দিতে বলবো, দিলে তো খুব ভালো কথা। তো সেই হচ্ছে ব্যাপার। তো এইটা বিছানাটা পরিষ্কার এখনো হয়নি, এখনো ভালো বেডশিট পাতা হয়নি, সেই কারণে রোদ্দুরকেও ঘুম পাড়াতে পারছি না। হ্যাঁ ওকে খাওয়ানো হয়ে গেছে, সাথে আমিও খেয়ে নিয়েছি। তো এখন এই বিছানাটা পরিপাটি করে তারপরে ওকে ঘুম পাড়াতে পারবো।
বিছানা অগোছালো থাকলে না মনে হয় যেন পুরো ঘরটাই নোংরা। তো আমি ঘরের দিকে তাকাচ্ছি, কি করব, কাজটা সময় আসবে তখনই না করতে পারবো। গুড ইভিনিং বন্ধুরা, সময় এখন সন্ধ্যা 6:05। আমি একটু রেডি হয়ে নিয়েছি আর রোদ্দুরকে মাঝখানে খাওয়ানো হয়ে গেছে। যাব হচ্ছে গিয়ে ডাক্তারখানা। কোথায়? দাঁতের ডাক্তার। এর আগের সপ্তাহ থেকে, মানে এর আগের বৃহস্পতিবার থেকে তো দাঁতের RCT ট্রিটমেন্টটা শুরু হয়েছিল। এবার ডাক্তারবাবু বলেছিলেন যে অনেকগুলো সপ্তাহ লাগবে আর 1 সপ্তাহ অন্তর অন্তর আসতে হবে, মানে বৃহস্পতিবার করে আসতে হবে। তো আজকে সেই বৃহস্পতিবার আর ডাক্তারবাবু সন্ধ্যাবেলাতেই বসে। তো আমি রেডি হয়ে গেছি। রোদ্দুরের বাবা অফিস থেকে এখনও আসেনি, আমাকে ফোন করে বললো আর কিছুক্ষণের মধ্যেই ঢুকছি। তো সেখানেই যাব আমরা। তারপরে রাত্রিবেলাতে একটা নেমন্তন্নও আছে, তো সেখানে যেতে পারবো কতটা এখনও ভরসা দিতে পারছি না। আগে ডাক্তারখানায় যাই, দেখি ওখানে কতটা সময় লাগে বা কতটা খারাপ অবস্থা হয় আমার, তারপরে তো সিদ্ধান্ত নেওয়া যাবে। আগে তো দাঁতের ডাক্তারের কাছে যাই। তো আজকে কতটা কি ব্যথা লাগবে জানি না, তবে ডাক্তারবাবু বলেছিলেন যে এর পরের যে সপ্তাহগুলোতে তোমাকে আসতে হবে সেই সপ্তাহগুলোতে মানে বেশি সময়ও লাগবে না আর খুব একটা ব্যথাও লাগবে না, ওই 10-15 মিনিট হয়তো লাগতে পারে। তো দেখা যাক, ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স তো খুব ভয় ভয় তো লাগবেই। দিয়ে গিয়ে কি খাবো আমরা? আর তোজো দাদাকে গিয়ে আমরা কি বলবো প্রথমে? কি বলতে হয় জন্মদিনে? আমি যে তখন তোমাকে বললাম জন্মদিনের দিন কি বলেছিল সবাই তোমাকে? হ্যাপি বার্থডে। ঠিক আছে, তুমি গিয়ে বলবা, হ্যাঁ, তোজো দাদাকে ধরে হ্যাপি বার্থডে তোজো দাদা। ও ভাবি, কেক তো খাচ্ছ, তোজো দাদাকে হ্যাপি বার্থডে বলেছো? ও তোজো দাদা এদিকে তাকাও। তোজো দাদা, তোজো এখন এ তোজো আজকে মাস্টার মশাই পড়া এ হ্যাপি বার্থডে আজকে ব্লগ কালকে দেখতে পাবি যে তুই। ওই যা রে, কি বাজাচ্ছ তুমি মাম্মাম? কি বাজাচ্ছ? আজকের বড় গেস্ট, সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়েছে অনেক কিছু, কিন্তু তেনার ফেভারিট হচ্ছে লুচি। কেমন হয়েছে? কেমন লাগছে? আলু ভাজা। আলু ভাজা ফেভারিট আলু ভাজা, হ্যাঁ আলু ভাজা লুচি, তার সাথে মিষ্টিও রয়েছে কিন্তু ভাবি, বড় রসগোল্লা না মা?